গুড মর্নিং এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি একটু আগের থেকে অনেকটা ভালো আছি। তো দেখো চা নিয়ে চলে, দেখলে তো চা করলাম, যে দেখো চা নিয়ে চলে এসেছি। আমার আর আমার বরের চা। একটা ওষুধ খেলাম, ওষুধ খেয়ে তারপর এখন চা খাবো। চাটা খেয়ে টিফিন করবো, লাঞ্চের এই ব্যবস্থা করব। ঠিক আছে, তো চলো চাটা খেয়ে নিই। টিফিনে পোহা করবো, জন্য আলুটা কেটে রাখলাম। এটা পরে করবো, ওখানে লঙ্কাটা পরে কুচাবো ওখানে। আর কুলটা এখানে রাখলাম, কুলটা বাজবো, বেছে কুলের চাটনি করব। আর এই যে লাল শাক ডাঁটা, ওটা দিয়ে একটা চচ্চড়ি করবো, আলু দিয়ে বেগুন দিয়ে সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি করে রেখে দেবো, কিন্তু আজকের জন্য নয়। রেখে দিয়ে এটা শুকিয়ে গেলে না আর খাওয়া যাবে না। আর ফুলকপি আলু বার করে রেখেছি, ফুলকপি আলু ভাজা করবো। আর আগে থেকে লাল শাক ভাজা আছে, আর চচ্চড়ি আছে, সিম চচ্চড়ি। তো চলো চাটা বসাই। বাসনগুলো ধুয়েছি, চাটা করে তারপরে টিফিনটা করবো। পোহা করতে বেশিক্ষণ টাইম লাগে না, চটজলদি টিফিন, ব্রেকফাস্ট দারুণ। আর খেতেও সুন্দর লাগে, ভালো লাগে, পেট ভরে যায় পোহাটা। দেখো জলে কেমন দাগ হচ্ছে কদিন ধরে, যত পরিষ্কার করে ধুচ্ছি না কেন জলে দাগ হচ্ছে। এগুলো পরে তুলবো, আগে চায়ের এগুলো করে নিই তারপরে। চলো চায়ের ব্যবস্থা করে নিই। এই দেখো আমি বসিয়ে দিয়েছি চা, আদা চা। তো এই দেখো পোহার জন্য তো এটা দেখলাম, আর সময় ছিল, এটাও কুচি করে নিয়েছি লঙ্কা। এবার বাদামটা নেবো আর ইয়েটা নেবো, আর কুলটা এখানে দিয়েছি রোদ্রে, একটুখানি রোদ্রে থাকুক। চাটা খেয়ে তারপরে পোহাটা করে তারপরে দুপুরবেলা লাঞ্চে হাত দেবো, বুঝেছ? খেয়ে বাসনটা ধুয়ে নিয়েছি, তারপর চিড়েটা বার করেছি, বাদামটা বার করে নিয়েছি। তো চলো পোহাটা আগে করে নিই। দেখো বাদাম ভাজা হয়ে গেছে, এখন আলুটা ভাজছি নুন হলুদ দিয়ে, তারপর লঙ্কাটা দিয়ে দেবো ভাজা হয়ে গেলে, তারপরে চিড়েটা। এই দেখো আমার হয়ে গেল। তো চলো বেড়ে ফেলি আমি। হ্যাঁ, এই দেখো আমার পোহা রেডি। এটা আমার বরের আর এটা আমার। চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে কাটাকুটি করবো। আবার ফুলকপি আলু কাটবো, তারপরে এই যে লাল শাক ডাঁটা কাটবো, বেগুন দিয়ে আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি করবো। চলো টিফিন খেয়ে বাসন ধুয়ে নিয়েছি, কড়াই টড়াই সব কিছু ধুয়ে নিয়েছি, তো কুলটাও ছাড়িয়ে নিয়েছি। বেশিরভাগ কুল বাজে, মানে এখানে দেখতে ভালো লাগছে, কিন্তু এগুলো একদম বাজে, দেখো ছাদ করে পড়ে গেছে। তো এই যে এইটুকুনি কুল ভালো, পোকা নেই, ছাদ করে পড়েনি। এবার এইগুলো নিই, চাটনি দেখো, চাটনিটা বসিয়ে তারপরে ফুলকপি আলু ভাজবো, বুঝেছো তো? তো চলো চাটনিটাকে বসিয়ে নিই। হ্যাঁ, এলাকা সর্ষের তেল দিয়ে দিয়েছি, এবার আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো। ওকে, এবার আমি সর্ষে দিয়ে দেবো। দেখো কুলটা দিয়ে আমি নুন আর হলুদটা দিয়ে দিয়েছি, একটু পরে জলটা দেবো। এ দেখো জল দিয়ে দিয়েছি, ফুটুক এটা। তো ওখানে জিজ্ঞেস করে আসি চিনি দেবো না গুড় দেবো। এই দেখো ফুটে গেছে, তো মিষ্টিটা দিয়ে দেবো। চিনি দিয়ে খাবে না বলে গুড় দাও, গুড় দিয়ে করো চাটনিটা। তার ফাঁকে আমার ফুলকপি কাটা হয়ে গেছে, নুন দিয়ে পরিষ্কার জল দিয়ে ভিজিয়ে রেখেছি। তো চলো এই গুড়টা দিয়ে দিই। দেখো চাটনিটা নামিয়ে নিই, কড়াইয়ের খুন্তিটা ধুয়ে নিই, ধুয়ে তারপরে ভাজাটা বসাবো। ভাজাটা বসিয়ে তারপর চচ্চড়িটা গরম করে নেবো, যেটা নিরামিষ চচ্চড়ি করে রেখে দিয়েছি। এ দেখো আমার চাটনি হয়ে গেছে, এবার কড়াই আর খুন্তিটা দেবো, ধুয়ে তারপরে ভাজাটা বসাবো, বুঝেছো? তারপরে ওগুলো সব দিয়ে করবো। এ দেখো নুন হলুদ দিয়ে আমি ভাজাটা বসিয়ে দিয়েছি। এ দেখো চচ্চড়িটা আমি গরম বসিয়ে দিয়েছি, আর ফুলকপি আলু ভাজা হয়ে গেছে, আর ডাঁটাগুলো ছাড়িয়ে নিয়েছি, এবার একটু কুচি করে নেবো। চলো
তো দেখো চচ্চড়িটা হয়ে গেছে, ঠিক আছে। আমি এবার এটা দেখো ঢেকে দিয়েছি। বাসনটা ধোবো, আগে চালটা রেডি করে নিই, রেডি করে এগুলো মুছে গ্যাসটা মুছে তারপর স্নান করতে যাবো। এই দেখো সব পরিষ্কার হয়ে গেছে, ঠিক আছে। চলো আমি এবার স্নান করে আসি। দেখো ভাত এই মতো নামালাম, তো ভাতটা নেবে বেড়ে নিই, তারপরে কথা বলছি। এ দেখো ভাত বেড়ে নিয়েছি, লাল শাক ভাজা, গরম গরম ভাত, বেগুন সিম আলু দিয়ে চচ্চড়ি আর কুলের চাটনি। বর নিয়ে গেছে, এবার এটা হলো আমি নিয়ে চলে যাই। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার দেখি কখন আসতে পারি, ঠিক আছে। তো দুপুরের পর তো আর আসা হয়নি, কিছু খাইনি, এই জন্য আসা হয়নি। তো রাত্রিবেলাও আসলাম না, ভাল লাগছিল না, তাই আর না ভিডিও করতে ইচ্ছা করছে না, ভিডিও করার মন উঠে গেছে। কোনো ভিউ নেই, কিছু নেই, ভিডিও দেখে আসছে তবু কেউ ভিডিও দেখছে না, কী করবো বলো। মনটা না আস্তে আস্তে উঠে যাচ্ছে ইউটিউবের উপর, কোনো ভিউ নেই। মাঝে একটু ভিউ হলো, হতে না হতেই আবার ডাউন হয়ে গেল, কী জানি কবে যে একটুখানি ভাইরাল হবে। ভাইরাল আর হবে না, কিন্তু আমার ভিডিওতে সেরকম কোনো কিছু নেই দেখার। তো রাত্রিবেলা যে দিনের বেলা যে ফুলকপি আলু ভাজা করলাম না, সেটা দিয়ে ভাত খেলাম। আমার বর খায়নি, আমার বর খালি ফুলকপি আলু ভাজা খেয়েছে, ভাত খায়নি। আমি অল্প করে ভাত খেয়েছি, ওটা দিয়ে ভাত টাত খেয়ে হাত মুখ ধুয়ে বিছনা টিছনা গুছিয়ে তারপর শুয়ে টিভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছি। তারপরে উঠলাম 6:30টায় উঠেছি, 6:30টায় উঠলাম, উঠে ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে ঘর ঝাড় দিলাম, বাসন ধুলাম, ধুয়ে তারপরে ড্রেস চেঞ্জ করলাম, করে টোরে তারপরে মুখ টুক ধুয়ে তারপর তোমাদের কাছে এলাম। এখনও উঠেছে, হাত মুখ ধোবে, ধুয়ে চাটা করে দেবো। দেখি, চলো ভালো থেকো, সুস্থ থেকো, আবার যদি দেখা হয় জানি না, ভালো লাগছে না তো, মানে ভিডিও করতে বোর লাগছে। তো ভিউ টিউ হলেও না তাও মনটা বেশ ভালো লাগে, এই ভিউ হচ্ছে করি, এটা করার একটা এনার্জি থাকে, সেই এনার্জিটাই নেই, সেই এনার্জিটাই নেই। অনেকে ভিউ হচ্ছে বলে এই জন্য এনার্জি হচ্ছে, আর কত কি করব, তাই না? আর কি দেখবে, যা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়াতে, ওগুলো না দেখে এইগুলো দেখবে কেউ? এদিকে ওসব বাজে বাজে ভিডিও দেখবেও, আবার বাজে বাজে কমেন্টও করবে। কেন করছে তা তোরা দেখছিসই বা কেন ওদের ভিডিও, তাই না? ওদের ভিডিও দেখা বন্ধ করে দাও, আমাদের মতন ভিডিও দেখো। যারা গৃহবধূরা 4 দেওয়ালের মাঝখানে যে ভিডিও করে সেগুলো দেখো। তোমরা খাবেও, খেয়ে যে খাবে আবার সেই পাতে মানে থুতু ফেলবে, এটা তো একটা বাজে হয়ে যাচ্ছে না? দেখো না ওদের ভিডিও, দেখো না, তোমরা তো দেখতেও তো ছাড়ছো না ওদের ভিডিও, তাই না? ওদের যা করছে, ওদের থেকে তো তোমরা বাজে। তোমরা যে ওদের গালাগালি দিচ্ছ, বাজে বাজে টোন কাটছো, বাজে বাজে ড্রেস পরছে, বাজে বাজে ইয়ে করছে, তাহলে তো ওরা কি বলেছে তোমাকে না আমার ভিডিও দেখতেই হবে, না আমার ভিডিও দেখতে হবে? দেখো না, তোমরা কেন দেখছো ভিডিও? দোষটা তো তোমাদের, তোমরাই তো দেখে ওদের ভিউ বাড়িয়ে দিচ্ছ, সাবস্ক্রাইব বাড়িয়ে দিচ্ছ, সব কিছু বাড়িয়ে দিচ্ছ। আর যারা ভালো 4 দেওয়ালের মাঝখানে ভিডিও করছে ভালো সভ্যভাবে, তাদের ভিডিও তো দেখছো না, তাদের ভিডিও দেখো, তারাও তো একটু উৎসাহ পায়। ওদের যারা বাজে বাজে ভিডিও করছে ড্রেস পরে, তাদের থেকে তোমরা বাজে, বুঝেছো? ওদের কোনো দোষ নেই, দোষটা তোমাদের। তাহলে টাটা, বাই বাই। যদি ভালো লাগে লাইক করে কমেন্ট করে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, সাথে থেকো, পাশে থেকো। গুড মর্নিং, বাই বাই।